আজ আমরা এখান থেকে সিলক্স শিখব। সিলক্স মোটামুটি যত পরীক্ষা হয় ওদের কম্পিটিটিভ যত এক্সাম আছে, ব্যাংক, রেল, এসএসসি সবগুলোতেই কমন, প্রত্যেক পরীক্ষাতেই আসে। ব্যাংকে প্রিলিমস, মেন্স, এসএসসিতে প্রিলিমস, মেন্স। রেলের পরীক্ষা আমি দিইনি, রেলের পরীক্ষার প্রিলিমস আমি দিয়েছি, তাতেও ওই পরীক্ষা আমি কোশ্চেন পেয়েছি, খুব লজিক্যাল কোশ্চেন। যখন আমরা প্রথম প্রথম শিখতাম তখন স্যার বলতো যে 4-5টা করার পরে নাকি মাথা ঘুরে যায়, কিন্তু এখন ব্যাপারটা খুবই ইজি লাগে, কারণ তোমরা যত লজিক্যালি জিনিসগুলো শিখবে তত তোমাদের বুঝতে ইজি হবে এবং করতেও ইজি হবে। তো সিলোজিজমের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডেফিনিট কেস, একটা পসিবিলিটি কেস। ডেফিনিট কেসের দুটো ভাগ আছে, একটা ডেফিনেটলি ইয়েস, একটা ডেফিনেটলি নো। সেমভাবে পসিবিলিটি তো সেম কেস হয়, ইয়েস পসিবিলিটিস, নো পসিবিলিটিস। এগুলো কি? এগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে আস্তে 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 দেখে শিখবো এবং জানবো। কিন্তু এই দুটো জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে সিলক্সের কনক্লুশনে এই দুটো মেন ইম্পর্টেন্ট পার্ট। একটা ডেফিনেটলি বলা থাকবে যে সাম এ আর বি, মানে এখানে যেহেতু কোনো পসিবল বলা থাকলে শিওর কেস, এটা যে সাম এ আর বি যখন শিওর বলা হচ্ছে তাহলে আমাকে শিওর সাম এ আর বি, এটা ইয়েস কেস। আর যদি বলা হয় যে সাম এ আর নট বি, এটা ডেফিনেটলি নো কেস। যদি বলা হয় সাম এ আর বি ইজ এ পসিবিলিটি, পসিবিলিটি ইয়েস কেস। সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি, পসিবিলিটি নো কেস। এই চারটে আমাদের টোটাল কেস হয়, চারটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। বাট আমরা ফার্স্ট ডিসকাস করব, এটা আমাদের ডিসকাশন হলো কনক্লুশনে, বাট আমরা ফার্স্ট ডিসকাস করব স্টেটমেন্টের, যে স্টেটমেন্ট কী কী রকমের হতে পারে। তো স্টেটমেন্ট জেনারেলি এক নম্বরে আসে অল স্টেটমেন্ট। এক্সাম্পল, অল এ আর বি। 2 নম্বর কেস আসে নো স্টেটমেন্ট, নো মানে নো রিলেশনের স্টেটমেন্ট। এক্সাম্পল, নো এ আর বি। ওকে। 3 নম্বর কেসে আসে সাম স্টেটমেন্ট, সামের স্টেটমেন্ট। এক্সাম্পল, সাম এ আর বি। 4 নম্বরে আসবে সাম নটের এক্সাম্পল। এক্সাম্পল, সাম এ আর নট বি। আচ্ছা, এছাড়াও কিছু স্পেশাল কেস আজকাল আসছে। একটাতে আমরা বলি অনলি কেস, আর একটা স্পেশাল কেস হচ্ছে, এটা ভেরি ভেরি স্পেশাল, এটা ব্যাংকের পরীক্ষা এখন ভীষণ পরিমাণে কমন, এটা ছাড়া আজকাল সিলেবাস আসছে না, সেটা হচ্ছে অনলি ফিউ স্টেটমেন্ট। বাট এই যে চারটে স্টেটমেন্ট আছে 1 থেকে 4, এই চারটে আমাদের বেসিক। যদি এই চারটে আমরা বুঝতে পারি, এই অনলি ফিউটা হচ্ছে দুটোর মিক্সিং। অনলিটাও এক ধরনের অলের মধ্যেই পড়ে, বাট এটা একটা স্পেশাল কেস আছে, সেটা আমরা পরে আস্তে আস্তে ডিসকাস করবো। কিন্তু আমাদের ফার্স্ট ডিসকাশন হবে এই 1 থেকে 4 পর্যন্ত। তাহলে ফার্স্ট ডিসকাশন হবে অল নিয়ে, যে অলে আমাদের কি বলছে, কিভাবে আমরা তার ভেন ডায়াগ্রাম আঁকতে পারি, কিভাবে একটা অল থেকে কতগুলো কনক্লুশন আসতে পারে, আর সেই কনক্লুশনগুলোকে আমাদের দেখতে কিভাবে হবে। তো ফার্স্ট আসছে অল।
স্টেটমেন্ট কি হবে? সিম্পল স্টেটমেন্ট নিই, অল এ আর বি। এই এ আর বি এর জায়গায় যে কোনো কিছু দুনিয়ার হতে পারে, সে কোনো মেটাল হতে পারে, সেটা কোনো ডগ ক্যাট বা কোনো পেটের নাম হতে পারে, টেবিল চেয়ার পেন পেন্সিল। এ আর বি একটা ভেরিয়েবল টাইপের জিনিস, যেমন আমরা ম্যাথসে করি, এ আর বির জায়গায় যে কোনো কিছু আমরা বসাতে পারি। তো প্রত্যেকটা সিলক্সের ভেন ডায়াগ্রাম ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। উইদাউট ভেন ডায়াগ্রাম আমরা কোনো ছবি সলভ করতে পারবো না। যখন আস্তে আস্তে আমরা অনেক শিখে যাব, তখন যখন বাড়িতে আমরা প্র্যাকটিস করবো, তখন আমরা চেষ্টা করবো একটু মুখে মুখে করার। যদি মুখে মুখে করা যায় তাহলে সেক্ষেত্রে লজিক আমাদের বেশি স্ট্রং হয়, আমরা লজিক্যালি বেশি স্ট্রং হয়, আমরা চোখের সামনে দেখতে শুরু করি কোনো জিনিস। তো সেটা অনেক পরের ব্যাপার, এখন আমরা বেসিক শিখছি। তো অল এ আর বি বাংলা মানেটা কি দাঁড়াচ্ছে? যে সমস্ত এ বি, সমস্ত এ বি, সমস্ত এ বি। ভেরি গুড, সমস্ত এ বি। আচ্ছা, কিন্তু সমস্ত বি কি এ, বা সমস্ত বির সাথে এর কি সম্পর্ক, সেটা সম্পর্কে এখানে কিছু বলা নেই। তো রিজনিংয়ে একটা জিনিস ভীষণ ভীষণ ভীষণভাবে কমন, যে যখন আমার কিছু বলা নেই, তাহলে সেটাকে আমি ডাইরেক্ট কোনো কেস হিসাবে মানে ডেফিনিট কোনো কেস হিসাবে নিতে পারবো না, সেটা সবসময় পসিবিলিটিতে আসবে। কেন? কারণ রিজনিংয়ে যেটা আমার বলে দেওয়া আছে শুধু সেটাই। যদি আমাকে রিজনিংয়ে বলে দেয় গোপাল একটা মেয়ে, আর শানু একটা শানু একটা মেয়ে, গোপাল একটা মেয়ে, আর শ্রেয়া একটা ছেলে, বা একটা ছেলে মেয়ের নাম করে বললো একটা ছেলে, তাহলে রিজনিংয়ে ওটা ছেলে এবং ওটা মেয়ে আমাকে ধরে নিতে হবে। আর যদি কোনো জেন্ডার উল্লেখ না থাকে, গোপাল বা শানু নাম আছে বলে সেটাকে আমরা ছেলে হিসেবে ধরে নেব না। এটা আমাদের রিজনিংয়ের মেন 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 ফ্যাক্টর। যেটা আমাদের বলা আছে আমাদের সেটাই করতে হবে, যেটা বলা নেই সেটাকে আমরা সবসময় পসিবিলিটিস কেসে ধরবো। যেমন বির সাথে এর কোনো সম্পর্ক এখানে উল্টো দিকে সম্পর্ক বলা নেই, তাহলে এর সম্বন্ধে আমরা ডিটেলস কোনো কেস জানি না। তাহলে এখানে কি কি কনক্লুশন আসতে পারে? এটা স্টেটমেন্ট ছিল, এটা স্টেটমেন্ট ছিল, তো কনক্লুশন কি আসতে পারে এখান থেকে? ফার্স্ট কনক্লুশন আমি বলছি অল বি আর এ। সেকেন্ড কনক্লুশন বলছি সাম বি আর এ। থার্ড কনক্লুশন বলছি সাম বি আর নট এ। ফোর্থ কনক্লুশন বলছি সাম এ আর নট বি। ফিফথ কনক্লুশন বলছি নো এ আর বি। সিক্স কনক্লুশন বলছি নো বি আর এ। সেভেন্থ কনক্লুশন বলছি অল এ আর বি। কেন আমি সাতটা কনক্লুশন লিখলাম? কারণ প্রত্যেকটা যে কেস আমি চারটে আলোচনা করেছিলাম, অল, নো, সাম আর সাম নট, এই প্রত্যেকটার এই সাতটা করে কনক্লুশন হওয়া পসিবল। এর বাইরে কোনো কনক্লুশন হতে পারে না প্রত্যেকটা স্টেটমেন্টে। আচ্ছা, অল বি আর এ, এখানে বি এর সাথে এর কোনো সম্পর্ক বলে দেওয়া নেই, সেটা আমরা ফার্স্টেই বলবো। বি এর সাথে কোনো বলেছে সমস্ত এ বি, বাট সমস্ত বি এ, না কিছু বি এ, না সামান্য বি এ, আমি জানি না সেটা। তাহলে এটা আমি শিওর বলতে পারবো না, এটা ডেফিনিট কেস। যেহেতু বি এর সাথে এর কোনো সম্পর্ক বলেনি, তাহলে বি এর সাথে এর এখানে যতগুলো ডেফিনিট সম্পর্ক বলেছে একটাও ঠিক হবে না, কারণ কোনো ডাইরেক্ট সম্পর্ক বলাই নেই।
তাহলে অল বি আর এ বলতে পারবো না, সাম বি আর এ, এটা আমি বলবো, এটা এই কনক্লুশনটাকে আমি পরে রাখছি বোঝানোর জন্য। সাম বি আর নট এ, এটাকে আমি পরে রাখছি, কারণ পসিবল কেস এখানে বলা নেই, একটাও আমি পসিবল কেস নিয়ে ডিসকাশন করিনি, সেই জন্য এখানে 7টা কনক্লুশন, এই 7টা যে কনক্লুশন নিয়েছে এগুলো ডাইরেক্টের নেওয়া হয়েছে, ডেফিনিট কেসে নেওয়া হয়েছে। আচ্ছা, সাম এ, সাম এ আর বি, এখানে আমাকে বলে দিয়েছে যে অল এ আর বি, তাহলে সাম কি করে হতে পারে যখন সমস্ত এ বির মধ্যে রয়েছে, তাহলে সাম এ কিছুটা এ কি করে বি হতে পারে, সমস্ত এ বি হবে না। অল এ আর বি, সমস্ত এ বি এর মধ্যে আছে, তাহলে এর সাথে অবশ্যই বি এর সম্পর্ক আছে, কি করে না হতে পারে সম্পর্কটা, মানে কোনো সম্পর্ক এর সাথে বি এর কোনো সম্পর্ক কি করে না থাকতে পারে। নো বি আর এ, এটাও হবে না, কেন, কারণ বি এর সাথে এর অবশ্যই সম্পর্ক আছে, একটাও বি যে এ হবে না এটা আমি বলতেই পারি না, কিছু না কিছু বি তো এ অবশ্যই আছে, সব না সবটা নয় সেটা আমি জানি না, বাট কিছু না কিছু ডেফিনেটলি আছে। সুতরাং বি এর সাথে এর একটা সম্পর্ক আছে, বাট কতটা সম্পর্ক সেটা আমরা ডিসকাস করবো। তারপর আসলে অল এ আর বি, সবাই বলবে এই কনক্লুশনটা তো রাইট কারণ এখানে বলে দিয়েছে, বাট এই কনক্লুশনটা আমরা নেব না, কারণ এটাকে আমরা বলবো ডেটা রিডান্ড্যান্ট, মানে অপ্রয়োজনীয় তথ্য। রিডান্ড্যান্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয়। তো অল এ আর বি এটা আমার স্টেটমেন্টে বলেছে, সেম জিনিস আমি কনক্লুশনে নিয়ে এসে বললাম, এটা আমি বলতে পারি না, কনক্লুশন এরকম হয় না। কনক্লুশন মানে কি, কনক্লুশন মানে হচ্ছে কোনো জিনিসের ফল, তো যেটা আমাকে দিচ্ছে, আমাকে দিল দুটো কাগজ দিয়ে বললো আমাকে একটা এক্স ওয়াই জেড একটা জিনিস বানাতে, আমি কাগজটা তাকে ফেরত দিয়ে বললাম এক্স ওয়াই জেড জিনিস আমি বানিয়ে দিয়েছি, সেটা কখনোই পসিবল নয়, সুতরাং এই কনক্লুশনটাই হবে না। তাহলে তাহলে এতগুলো কনক্লুশন কিন্তু আমার হচ্ছে না। সামের কেস আমি বললাম পরে আলোচনা করব, সাম বি আর এ আর সাম বি আর নট এ, যদি এইখানে এই দুটো কনক্লুশন থাকে সেক্ষেত্রে আমাদের আসবে আইদার অর এর কেস, সেটা আমরা পরে আস্তে আস্তে যখন ডিটেলসে পড়বো তখন আমরা শিখবো, কিন্তু এখন আমি এটা বলে রাখলাম, এটা পরবর্তী সময় আমাদের মনে রাখতে হবে। কেন আমি ডেফিনিট কেস বলতে পারবো না, এগুলো সবগুলো ডেফিনিট কেস, আমি ফার্স্টেই বলে দিয়েছি এগুলো সবগুলো ডেফিনিট কনক্লুশন, আমি পসিবিলিটিস নিয়ে এখানে আলোচনা করিনি। কেন আমি ডেফিনিট কোনো কেস বলতে পারবো না, কারণ এখানে এর সাথে বি এর সম্পর্ক বলা আছে, বাট বি এর সাথে এর কোনো সম্পর্ক বলাই নেই, যেটা আমি বারবার মেনশন করেছি। তাই যখন বির সাথে এর ডাইরেক্ট কোনো সম্পর্ক মেনশন করা নেই, তখন আমি ডাইরেক্টলি বা ডেফিনিট কেসে বি এর সাথে এর কোনো সম্পর্ক স্ট্যাবলিশড করতে পারবো না। যদি আমরা স্ট্যাবলিশ করতে হয় সমস্ত কনক্লুশন আইদার অরে চলে যাবে, আমি জানি না হয় এটা হবে না এটা হবে, আইদার অর মানে কি, হয় এটা না হয় এটা, বলছে কিছু বি এ, কিছু বি এ নয়, হয় কিছু বি এ হয় কিছু বি এ না, যে কোনো একটা হবে, যে কোনো একটা হতেই হবে, দুটো হবে, যে কোনো একটা হতেই হবে। আচ্ছা, এবার আমি ডিসকাস করবো পসিবল কেসে। পসিবল কেসে এরই যে পসিবল কেসগুলো আছে আমরা সেইগুলো নিয়ে এবার ডিসকাশন করব। আচ্ছা, এইবার যেহেতু এর সাথে বিয়ের সম্পর্ক এখানে বলা আছে, তাহলে আর সরি, যখন যেহেতু এখানে বির সাথে এর কোনো সম্পর্ক বলা নেই, তাই জন্য যতগুলো বি দিয়ে আমি পসিবল কেস বানাতে পারি সবগুলো রাইট, সে পসিবল ইয়েস কেস হোক পসিবল নো কেস হোক। আমরা ফার্স্ট ডায়াগ্রাম বানানো ছিল, এখানে আমরা দেখেছি যে ডেফিনিট কেসে দুটো কেস হয়, ইয়েস আর নো, পসিবলের দুটো কেস হয় ইয়েস আর নো। এখানে যখন আমরা পড়লাম তখন ডেফিনিট কেস আমরা ইয়েস আর নো দেখেছি, যে অল বি আর এ, অল বি আর নট এ, একটা ইয়েস কেস একটা নো কেস। সেম ভাবে আমি পসিবলে আসবো, সাম বি আর, সরি সাম না, এখানে আমি অল নেব, অল বি আর এ
is a possibility আমরা কি করে পসিবল এটা, যে সমস্ত বি কি করে এর মধ্যে যেতে পারে? আচ্ছা, যেহেতু বি এর সাথে আমার কোনো এর সম্পর্ক নেই, আমি যদি এই ছবিটাকে আমি এরকম এঁকে দিই, কি সমস্যা আছে? কি সমস্যা আছে? অল এ আর বি, সমস্তই তো বি, সমস্তই বি তো আছে, তো যা স্টেটমেন্ট আমি তাই ছবি এঁকেছি, যা স্টেটমেন্ট আমি তাই ছবি এঁকেছি। দুটো কেসই সত্যি, দুটো কেসই রাইট। এটা হচ্ছে পসিবল কেস, এটা এরকমও হতে পারে, কিন্তু এটা ডেফিনিট কেস। এটা পসিবল কেস, এটা ডেফিনিট কেস। রাইট কনক্লুশন। আচ্ছা, all b are not a is a possibility। পসিবিলিটির কেস এটা চলে আসলো, এই পসিবিলিটি এটা একটা কেস, এই পসিবিলিটি এটা একটা পসিবিলিটির কেস, যে অল পুরো বিটা এ নয়, কিছুটা বি এ, কিছুটা বি এ, সাম বি, সাম বি আর এ ইজ আ পসিবিলিটি, যে কিছুটা বি, কিছুটা বি এ, এই কেস পসিবিলিটি কেস। যেহেতু ডেফিনেটলি বলতে পারবো না কারণ বির সাথে কোনো সম্পর্ক করেনি, পসিবিলিটি কেস, রাইট কেস, সবগুলো রাইট। সাম বি আর নট এ, সাম বি আর নট এ ইজ আ পসিবিলিটি, এটাও রাইট। কারণ যখন যদি এটা রাইট হয় যে কিছুটা বি এ, তাহলে কিছুটা বি এ নয় যে আমার কাছে 10 টাকা ছিল আমি 5 টাকা খরচা করেছি, আমি উল্টোভাবে বলতে পারি আমার 10 টাকা জমা আছে 5 টাকা এখন বেঁচে আছে, তাহলে 5 টাকা খরচা হয়েছে, সেম ম্যাটার। তো এটা গেল আমাদের অলের যত রকমের কেস হতে আমাদের হতে পারে, আমরা সেটা নিয়ে এখানে ডিসকাশন করলাম। নেক্সট কেস আসবে নো রিলেশনের কেস, সেটা আমরা 4টে কেস ডিসকাশন করেছিলাম, যার সেকেন্ড নাম্বারে আমরা লিখেছিলাম নো রিলেশন। এখন আমরা অল নিয়ে আলোচনা করলাম, সেম স্টেটমেন্টে আমরা নো নিয়ে নেব, যে নো এ আর বি। ছবি কেমন হবে? ছবি হবে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, ছবিটা এরকম হবে। তো এর কনক্লুশন কি হতে পারে? এবার যেহেতু কোনো এ বি নয়, তার মানে এ আর বি কখনো এই দুটো জিনিস টাচ করতেই পারে না, তাহলে যে ডেফিনিট কেসগুলো আছে এই ডেফিনিট সমস্ত রাইট, যে কোনো এর সাথে বি সম্পর্ক নেই, কোনো বি এর সাথেও এ সম্পর্ক নেই। কিন্তু যতগুলো পসিবল কেস হয়, সাম এ আর বি ইজ আ পসিবিলিটি হবে না, সাম বি আর এ ইজ আ পসিবিলিটি হবে না, সাম এ আর নট বি ইজ আ পসিবিলিটি সেটাও হবে না, কারণ কোনোটাই যেহেতু নয়। যখন আমাকে বলছে আমার কোনো জামা কাপড় নেই বা আমার কোনো জায়গা জমি নেই, আমার কাছে কোনো টাকা নেই, তার মানে আমার কাছে কোনো খুচরো পয়সাও নেই, আমার কাছে কোনো নোটও নেই, আমার কাছে কিচ্ছু নেই, তার মানে এটাই দাঁড়ায়। তাহলে এর যতগুলো কনক্লুশন হবে, নোর কেস সবসময় একটু ইজি হয়ে যায়। তো এর যদি পসিবল কেস আমি নিই, যদি আমি ফার্স্টে ডেফিনিট কেস নিয়ে আলোচনা করি, তো ফার্স্টে যদি ডেফিনিট কেস নিই, ডেফিনিট কেসের মধ্যে কটা কেস আসতে পারে? যে নো বি আর এ রাইট কেস, নো এ আর বি আমরা নিতে পারবো না, কারণ নো এ আর বি আমাদের স্টেটমেন্টে নিয়েছি, যদি কনক্লুশনও সেম স্টেটমেন্ট নিই তাহলে সেটা ডেটা রিডান্ডেন্ট হয়ে যাবে, অপ্রয়োজনীয় তথ্য আমার কাছে, সেই কনক্লুশন সবসময় ভুল। সুতরাং নো বি আর এ রাইট। এই একটাই এখানে এখানে একটাই কনক্লুশন আসতে পারে, এখানে কোনো পসিবিলিটি কোনো, সাম বি আর নট এ, সাম এ আর বি, সাম বি, যেগুলো ডেফিনিট কেস আছে এর মধ্যে আরেকটা কেস আসতে পারে যে সাম বি আর নট এ, সাম বি আর নট এ। যখন বলে দিচ্ছে কোনো এই বি নয়, কোনো এর সাথে বি এর সম্পর্ক নেই, তাহলে কিছুখানিকের সম্পর্ক কি করে থাকতে পারে, অল্প কিছু সম্পর্ক কি করে থাকতে পারে?
তাহলে এটা হবে না, পসিবলই নয় এটা। যদি আমি পসিবল কেস নিই, যদি আমি পসিবল কেস আলোচনা ডিসকাশন করি যে পসিবল কেস ডিসকাশন করি যে সাম বি আর এ ইজ আ পসিবিলিটি, কিছুটা বি কি এ হতে পারে, এটাই বলেছেন যে কিছুটা বি কি এ হতে পারে, হতে পারে। যখন কোনো এ বি নয়, যখন এর সাথে বি এর এখানে কোনো কানেকশনই তৈরি হচ্ছে না, তাহলে কিছুটা বে কি করে হতে পারে, হতে পারে না। সাম বি আর এ ইজ আ পসিবিলিটি, কিছুটা বি এ হতে পারে, সেটাও হতে পারে না। যে সাম বি আর এ, বি আর নট এ, নট এ ইজ আ পসিবিলিটি, এটাও হতে পারে না। যে কিছুটা বি এ নয়, কোনো বি এ নয়, কিছুটা কেন হবে, কোনোটাই নয়। আচ্ছা, এটা আমাদের নোট কেস, নোট স্টেটমেন্ট সোজা। সমস্যা আমাদের আসবে, বুঝতে ডিফিকাল্টিস আসবে যখন আমরা আস্তে 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 সাম বা সাম নটের কেসে ঢুকবো। সাম নটের কেসগুলোতেই বেশি পরিমাণে এক্সামিনাররা ট্রিকি করতে পারে কোশ্চেন ওখান থেকে। যেহেতু অল আর নো রিলেশন যেগুলো আছে সেগুলো খুবই সিম্পল এবং ডাইরেক্ট রিলেশন, তাই জন্য এখান থেকে কোশ্চেন অতটা ট্রিকি করা পসিবল হয়ে ওঠে না।